আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ঋণ হতে বৃহৎ ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এটা কিন্তু আমাদের সকলেরই জানা। তো আপনারা আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন যে ব্র্যাক ব্যাংকের ঋণ পলিসি সম্পর্কে জানার জন্য। তো আজকে আমরা ব্র্যাক ব্যাংকের পার্সোনাল যে ঋণ পলিসি আছে কিংবা ব্যক্তিগত যে ঋণ পলিসি আছে, পদ্ধতি আছে, এখানে কিভাবে আবেদন করতে হবে, আর আবেদন করলে আপনি কি পরিমাণ টাকা পাবেন, আর যদি আপনি ঋণটা নেন সেক্ষেত্রে আপনাকে এই ঋণটা কিভাবে পরিশোধ করতে হবে, তো সব কিছুই কিন্তু আমি আপনাদের জানাবো। প্লাস যদি মনে করেন 1 লাখ টাকা কিংবা 2 লাখ টাকা ঋণ নেন সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট কীরকম আসবে, কিংবা কোন লোনের ক্ষেত্রে কীরকম ইন্টারেস্ট রেট আসবে, প্লাস প্রসেসিং ফি কীরকম হবে, সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি। প্লাস এখানে আপনাদের কি কি পেপারসের দরকার হবে। তো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিবেন। ব্যাংকসমূহ কিন্তু সবসময় লাভ করার জন্যই সাধারণ মানুষদের মাঝে ঋণ বিতরণ করে থাকে, এটা কিন্তু আমাদের সকলেরই জানা এবং এটা অজানার কোনো বিষয় নয়। তো ঋণ নেওয়ার জন্য প্রাথমিক যে যোগ্যতা ব্র্যাক ব্যাংক দিয়েছে সেখানে বলা হয়েছে আপনার একটা মাসিক ইনকাম থাকতে হবে। আপনার যদি মাসিক ইনকাম থাকে এবং তার যদি আপনি বৈধ উপযুক্ত প্রমাণপত্র সহ ব্যাংকে দেখাতে পারেন, তাহলে ব্যাংক কিন্তু অবশ্যই আপনাকে ঋণ দিতে বাধ্য। আপনি হতে পারেন সরকারি কিংবা বেসরকারি লেভেলের চাকরিজীবী, কিংবা আপনি হতে পারেন ব্যবসায়ী, কিংবা দেখা যেতে পারে আপনার বাসা আছে, আপনি বাসা ভাড়া দেন, অর্থাৎ ভাড়া তুলে হয়তো বা ব্যাংকে ঋণ পরিশোধ করতে যাচ্ছেন। তো এই ক্ষেত্রেও কিন্তু আপনি ঋণটা পেয়ে থাকবেন। কিন্তু কথা একটাই হচ্ছে, আপনার উপযুক্ত প্রমাণপত্র যদি থাকে তাহলে ব্যাংক আপনাকে ঋণ অবশ্যই দিবে। এবং একটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে আপনার একটা মাসিক ইনকামের মিনিমাম কন্ডিশন দেওয়া থাকে। তো ব্র্যাক ব্যাংকের পার্সোনাল যে লোন পলিসি আছে, এই লোন পলিসিতেও কিন্তু সেই রকম একটা মিনিমাম ইনকাম যে কন্ডিশন আছে সেটা দেওয়া হয়েছে। তার সাথে সাথে আমি আপনাদের একটা রিকোয়েস্ট করতে চাই, প্রয়োজনের বেশি অনুপাতে ঋণ আপনি কখনোই নেবেন না। টাকা যেমন মানুষকে ভালো পথেও নিয়ে যেতে পারে, তেমনি কিন্তু খারাপ পথেও নিয়ে যেতে পারে। আপনি ব্যাংক থেকে বেশি অনুপাতে হয়তোবা ঋণ নিলেন, সেই ঋণের টাকাটা হয়তোবা আপনি পরিশোধ করতে পারতেছেন না। তো ঋণের টাকা যদি আপনি পরিশোধ করতে না পারেন নির্দিষ্ট সময়ের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভোগান্তির শিকার হতে হবে এবং আপনাকে এর কিন্তু মাসুল দিয়ে যেতে হবে। তাই আমি আপনাদের বলবো, সবসময় আপনার প্রয়োজন অনুপাতে ঋণ নেবেন। বেশি ঋণ কখনোই মানুষের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসে না। এর পরবর্তীতে যে কন্ডিশনটা চলে আসে সেটা হলো যে পরিশোধ পদ্ধতি কিংবা ইএমআই ক্যালকুলেশন। তো ব্র্যাক ব্যাংকের ঋণ পলিসিতে বলা হয়েছে যে আপনি যদি ঋণ ব্র্যাক ব্যাংক থেকে নেন তাহলে এই ঋণটা কিন্তু আপনাকে মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে। তার সাথে কিন্তু নির্দিষ্ট পরিমাণ একটা ইন্টারেস্টও রয়েছে। তো আমি আপনাদের সুবিধার্থে একটা উদাহরণ দেব ভিডিওর একদম শেষে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন শেষ পর্যন্ত। এর পরবর্তী থাকে হচ্ছে এজ লিমিট। তো সকল ম্যাচিওর্ড মানুষের জন্যই কিন্তু ব্যাংক ঋণ দিয়ে থাকে। ম্যাচিওর্ড মানুষকে ব্যাংক ঋণ দিয়ে থাকে এই কারণে যে তারা ঋণ পরিশোধ করতে পারবে। আনম্যাচিওর্ড মানুষজনদেরকে কিন্তু ব্যাংক ঋণ দিয়ে থাকে না। তো এখানে মূলত ব্র্যাক ব্যাংকের ঋণ পলিসিতে বলা আছে, আপনার বয়স যদি এভারেজ 25 থেকে 65-র মধ্যে হয়ে থাকে তাহলে আপনি সাধারণত ঋণের জন্য একজন ইলিজিবল পার্সন হিসাবে গণ্য হবেন এবং আপনি ঋণ আবেদন করতে পারবেন। তবে আপনি ঋণ পাবেন কি পাবেন না এটা সাধারণত ব্যাংকের যে কন্ডিশন রয়েছে, লোনের যে ডিভিশন রয়েছে সেটার উপর ডিপেন্ড করে থাকবে। ব্র্যাক ব্যাংকের পার্সোনাল লোন পলিসিতে সাধারণত সর্বনিম্ন 50,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়ে থাকে। তবে আপনি কি পরিমাণ ঋণ পাবেন সেটি সাধারণত নির্ভর করবে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন প্লাস আপনি যে মাসিক ইনকাম করতেছেন সেটার উপর। তো এটি সাধারণত ব্যাংকের লোন ডিভিশন নির্ভর করে দিবে আপনি কি পরিমাণ টাকা ঋণ পাবেন। তবে আপনি আবেদন আপনার ইচ্ছা অনুযায়ী করতে পারবেন। আপনি হয়তো বা 10 লক্ষ টাকার আবেদন করতে পারবেন, কিন্তু ব্যাংকের লোন ডিভিশন সাধারণত আপনার মাসিক ইনকাম এবং আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের উপর ডিপেন্ড করে আপনাকে কি পরিমাণ টাকা ঋণ দেওয়া যায় সেটা সাধারণত আপনাদেরকে জানিয়ে থাকবে। তাছাড়াও ব্যাংক ঋণ নেওয়ার ক্ষেত্রে সিআইবি রিপোর্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং এই সিআইবি রিপোর্ট কিন্তু বাংলাদেশ ব্যাংক দিয়ে থাকে। তো সিআইবি রিপোর্ট সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান, আসলে সিআইবি রিপোর্ট কি, তাহলে যদি জানতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন, তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে দিব। আপনারা হয়তো বা সকলেই জানেন লোন নিলে লোন পরিশোধ করতে হয় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। তো ব্র্যাক ব্যাংকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আপনাকে এখানে সাধারণত ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ সময় দেওয়া হবে 60 মাস কিংবা বলা চলে 5 বছর। তবে আপনারা চাইলে সর্বনিম্ন 1 বছর থেকে শুরু করে সর্বোচ্চ 5 বছরের মধ্যে আপনারা 60 কিস্তির মধ্যে ঋণ পরিশোধ করতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে প্রসেসিং ফি।
তো ব্যাংক যেহেতু লোনটা আপনার প্রসেস করবে সেহেতু ব্যাংকে কিন্তু একটা প্রসেসিং ফি দিতে হবে। তো ব্র্যাক ব্যাংকের যে পার্সোনাল লোন রয়েছে এখানে সাধারণত প্রসেসিং ফি হয়ে থাকে 1% হারে। যদি আমি আপনাদের সুবিধার্থে একটা উদাহরণ দিই তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো সাপোজ আপনি ধরে নেন ব্র্যাক ব্যাংকের পার্সোনাল লোন যেটা রয়েছে সেখান থেকে আপনি 1 লক্ষ টাকা ঋণ নেবেন। তো তাহলে প্রসেসিং ফি 1% হলে তাহলে ব্যাংকে আপনাকে দিতে হবে 1,000 টাকা। তো সাপোজ আপনারা আবার ধরে নিতে পারেন 10 লক্ষ টাকা ঋণ নিলে তাহলে হয়তো বা 10,000 টাকা প্রসেসিং ফি আসবে। আসলে এমন কোনো বিষয় নেই। তো প্রসেসিং ফি বিভিন্ন ধরনের কন্ডিশনের উপর ডিপেন্ড করে। সাধারণত দেখা যায় যে প্রসেসিং ফি 1% হারে, কিন্তু আপনার হয়তো বা 4,000 টাকার বেশি হতে পারবে না। টাকার পরিমাণ যতই বাড়ুক, 5 লাখ হোক, 10 লাখ হোক কিংবা 20 লাখ টাকা হোক, প্রসেসিং ফি হয়তো বা দেখা যাবে 5 থেকে 6 হাজারের বেশি বেড়ে যাবে না। এখানে সাধারণত ইন্টারেস্টের পরিমাণ রাখা হয়েছে এভারেজ 11.25% হারে। অর্থাৎ বলা চলে 100তে আপনাকে ইন্টারেস্ট কিংবা সুদ দিতে হবে সাধারণত 11 টাকা 25 পয়সা হারে। তাহলে 1,000 টাকায় আপনাকে কত সুদ দিতে হবে সেটা কিন্তু আপনারা নিজেই বের করে নিতে পারতেছেন। এছাড়াও ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদের সুবিধার্থে বলেছিলাম ভিডিওর প্রায় শেষের দিকে আমি আপনাদের একটা টিপস দিব এবং সেখানে দেখাবো যদি আপনি 1 লক্ষ টাকা ঋণ নেন কিংবা 2 লক্ষ টাকা ঋণ নেন কিংবা 10 লক্ষ টাকা ঋণ নেন সেক্ষেত্রে আপনাকে কি পরিমাণ টাকা সুদ ব্যাংকে দিতে হবে। তো আমি কিন্তু আপনাদের সেটাই দেখাচ্ছি। আপনারা হয়তো বা পাশে এখন দেখতে পাচ্ছেন। তো এখানে মূলত দেখা গেল আপনি হয়তো বা 5 লাখ টাকা ব্র্যাক ব্যাংক থেকে ঋণ নেবেন। তো আমি এখানে 5 লাখ টাকা কিন্তু দিয়ে দিলাম। তো তার পরবর্তী ইন্টারেস্ট রেট এখানে কিন্তু দেওয়া হয়েছে 11.25% হারে। তার পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিরিয়ড কিংবা সময় দেওয়া আছে। তো সাপোজ দেখা গেল আপনি 5 লাখ টাকা ঋণ নিয়েছেন, হয়তো বা আপনি 5 বছরের মধ্যে পরিশোধ করবেন কিংবা 60 কিস্তির মধ্যে পরিশোধ করবেন কিংবা দেখা যেতে পারে 4 বছরের মধ্যে পরিশোধ করবেন। তো সাপোজ এখানে আমি হচ্ছে 4 বছরই দিয়ে দিব, আপনাদের সুবিধার্থে এখানে 4 দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে ইএমআইটা সাধারণত দেখাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যালকুলেট। তো ক্যালকুলেটে আমরা ক্লিক করে দেব। আপনি 5 লক্ষ টাকা ঋণ নিলে সেখানে কিন্তু ইন্টারেস্ট আপনাকে দিতে হবে 1,23,000 টাকা। আমি আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, এই যে ইন্টারেস্ট রেটটা আছে ব্যাংক লোন নেওয়ার ক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা যদি মূলত বলা হয় 9%-এর মধ্যে হয়ে থাকে কিংবা সিঙ্গেল ডিজিটে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট রেটে নিতে হবে। ইন্টারেস্টের পরিমাণ যদি হচ্ছে ডাবল সংখ্যায় হয়ে থাকে অর্থাৎ 10%-এর উপর হয়ে থাকে তাহলে সেখানে কিন্তু ইন্টারেস্টের পরিমাণটা সাধারণত ফ্লোটিং হয়। এই যে 11.25% হারে ইন্টারেস্ট রেটটা আছে এটা কিন্তু ব্যাংকের নীতিমালা অনুসারে কিংবা তাদের ব্যবসার শেয়ারের দাম অনুসারে যে কোনো সময় তারা বাড়িয়ে দিতে পারে। তো এটাও নজরে রাখার আপনাদের অবশ্যই একটা ব্যক্তিগত বিষয় হয়ে থাকবে। তো এখন আমি আপনাদের দেখাবো ডিটেলসে। তো ডিটেলসে আমরা ক্লিক করে দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4টা অপশান রয়েছে, মান্থ, প্রিন্সিপাল, ইন্টারেস্ট এবং ব্যালেন্স। তো মান্থ মানে হচ্ছে সময়টা সাধারণত দেওয়া হয়েছে, আপনি যদি 4 বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে চান তাহলে মোট 48 কিস্তি আসবে। এবং এখানে আপনার দেওয়া হয়েছে প্রিন্সিপাল মানে হচ্ছে যে আপনার প্রত্যেক মাসে মাসে প্রথম মাসে 8,296 টাকা, দ্বিতীয় মাসে 8,373 টাকা, তৃতীয় মাসে 8,425 টাকা। তো এইভাবে পর্যায়ক্রমে আপনাকে ঋণের টাকা যেটা রয়েছে সেটা ব্যাংকে দিয়ে দিয়ে শোধ করতে হবে। এবং সেখানে সাধারণত ইন্টারেস্ট রেটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতি মাসে আপনাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে 4,687 টাকা। এবং প্রথম মাসে আপনি যে ইন্টারেস্ট দিচ্ছেন এবং মোট যে টাকা ব্যাংকে দিচ্ছেন দেওয়ার পর আপনার অবশিষ্ট ঋণ যেটা থাকতেছে সেটা হচ্ছে যে 4,91,703 টাকা। তো আপনারা যদি একদম নিচের দিকে চলে আসেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন একদম 48 মাসে যে আপনার এখানে জিরো হয়ে গেছে, অর্থাৎ এক্ষেত্রে আপনি ঋণটা সম্পূর্ণ পরিশোধ করে দিয়েছেন। তো এটাই মূলত একটা নতুন টিপস দিলাম আমি আপনাদের। তো এই যে অ্যাপসটা আছে এই অ্যাপসের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আপনাদের সুবিধার্থে দিয়ে দিব। এছাড়াও ঋণ নেওয়ার জন্য আপনার দরকার হয়ে থাকবে আপনার 2 থেকে 3 জন গ্যারান্টর এবং প্রয়োজনীয় কিছু পেপারস কিংবা ডকুমেন্টস। তো গ্যারান্টরকে অবশ্যই সামর্থ্যবান হতে হবে। আপনি যদি ঋণ পরিশোধ করতে না পারেন সেক্ষেত্রে আপনার হয়ে গ্যারান্টর ঋণ পরিশোধ করে দিয়ে থাকবে। তার সাথে সাথে এখন চলে আসা যাক প্রয়োজনীয় কিছু পেপারস কিংবা ডকুমেন্টস যেটা মূলত ঋণ নেওয়ার জন্য দরকার হয়ে থাকে। প্রয়োজনীয় পেপারস এবং ডকুমেন্টসের মধ্যে সাধারণত যেগুলো রয়েছে সেটা হচ্ছে যে আপনার এবং গ্যারান্টরের এনআইডি কার্ডের ফটোকপি কিংবা পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপির দরকার হয়ে থাকবে। তাছাড়াও আপনার এবং গ্যারান্টরের পাসপোর্ট সাইজের ছবি, এগুলো সাধারণত কিন্তু ম্যান্ডেটরি ডকুমেন্টস। তাছাড়াও ব্যাংক কিছু এক্সট্রা ডকুমেন্টস চাইতে পারে। এবং থার্ডে বলা হয়েছে লেটার অফ ইন্ট্রোডাকশন। এছাড়াও রয়েছে আপনার যদি ভিজিটিং কার্ড থাকে
কিংবা অফিস আইডি থাকে সেক্ষেত্রে এগুলার দরকার হয়ে থাকবে। এবং 5 নাম্বার স্টেপে বলা হয়েছে আপনার লাস্ট 6 মাসের কিংবা 1 বছরের ব্যাংক স্টেটমেন্টের দরকার হয়ে থাকবে। তাছাড়াও এখানে থেকে যায় যে আপনার ট্যাক্স সার্টিফিকেট কিংবা টিন সার্টিফিকেট যেটা রয়েছে সেটার দরকার হবে। টিন সার্টিফিকেট সাধারণত আপনার কাছ থেকে এজন্যই নেওয়া হয় যে আপনি যে ট্যাক্স দিচ্ছেন কি দিচ্ছেন না সরকারকে এটা দেখার জন্য। তবে এখানে আপনি যদি 5 লাখ টাকার নিচে ঋণ নেন সেক্ষেত্রে আপনার ট্যাক্স সার্টিফিকেট কিংবা টিন সার্টিফিকেটের দরকার হবে না। আপনি 5 লাখ টাকা কিংবা 5 লাখ টাকার উপরে ঋণ নিলে আপনার টিন সার্টিফিকেট কিংবা ট্যাক্স সার্টিফিকেটের দরকার হয়ে থাকবে। তাছাড়াও ঋণ নেওয়ার ক্ষেত্রে প্রক্রিয়াকরণ ফির সাথে সাথে রয়েছে সার্ভিস চার্জ ফি, যেটাও সাধারণত 1% হারে হয়ে থাকে। এক্ষেত্রে প্রক্রিয়াকরণ ফির ক্ষেত্রে যেমন কন্ডিশন রয়েছে, অর্থাৎ টাকার পরিমাণ হয়তোবা বাড়বে, কিন্তু এই যে প্রক্রিয়াকরণ ফি রয়েছে সেটা হয়তোবা এভারেজ 5 থেকে 6,000 টাকার বেশি হতে পারবে না। ঠিক তেমনিভাবে সার্ভিস চার্জের ক্ষেত্রেও এই জিনিসটা প্রযোজ্য হয়ে থাকবে।